এই ছেলেটা তার সুপার পাওয়ার ব্যবহার করে বুঝে যায় যে এই পুরনো কোদালটা আসলে একটা গুপ্তধন, তাই সে সেটি $50 কিনে ফেলে। কিন্তু পাশের বাড়ির লোক হতবাক হয়ে যায়, কারণ ওটা তো পুরনো আর ভাঙাচোরা ছিল, সে তো ওটা ফেলে দিতেই যাচ্ছিল। গ্রামের সবাই ভাবে ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু কোদালটা কেনার পর যখন সে চলে যাচ্ছিল তখন তার মা এসে যায় এবং ভীষণ রেগে যায়। আসলে ছেলেটা এই কোদাল কেনার জন্য ঘরের সোনার চুড়ি বিক্রি করে দিয়েছিল। কিছুক্ষণ পরে সে এক প্রাচীন জিনিসপত্রের দোকানে যায়। দোকানের কর্মচারীরা বলে কোদালটা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। দোকানের মালিক ভালো করে দেখে বলে এটা কোনো প্রাচীন জিনিস নয়। কিন্তু ছেলেটা একগুঁয়ে হয়ে বলে এই কোদালের দাম অন্তত $1 মিলিয়ন। সবাই হেসে ফেলে, ভাবে ছেলেটা শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখছে। দোকানের মালিক রেগে গিয়ে তাকে বের করে দিতে যায়। ঠিক তখনই ছেলেটার কিছু মনে পড়ে যায়। সে কোদালের ভেতর থেকে একটা ছোট্ট পাথর বের করে বলে এইটাই আসল গুপ্তধন। শুরুতে সবাই ভাবে এটা একটা সাধারণ পাথর, কিন্তু দোকানের মালিক যখন ভালো করে দেখে তখন অবাক হয়ে যায়। এটা আসলে একটা টপ গ্রেড পান্না। সবাই হতবাক হয়ে যায় আর দোকানের মালিক সঙ্গে সঙ্গে $1 মিলিয়ন অফার দেয়। ঠিক তখনই এক ধনী লোক চিৎকার করে উচ্চতর দর হাঁকে, কারণ সে ভাবে কেউ এর চেয়ে বেশি দেবে না। তখনই এক মহিলা সিইও দোকানে ঢুকে সরাসরি $5 মিলিয়ন প্রস্তাব দেয়। ছেলেটা রাজি হয়ে যায়, কিন্তু তারপর সে আর একটা শর্ত রাখে। সে বলে সে ওই সিইওর কোম্পানিকে $500 মিলিয়ন ক্ষতি থেকে বাঁচাতে পারে। চারপাশে সবাই হাসতে থাকে, ভাবে একটা সাধারণ ছেলে এত বড় বড় কথা বলছে। সেই মহিলা সিইও তাকে নিজের বাড়িতে নিয়ে যায় টাকা দেওয়ার জন্য। ছেলেটা সিইওর বাবার কাছে যায় এবং বলে যে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। সে জানে খুব শীঘ্রই শেয়ার মার্কেট ধসে পড়বে, কিন্তু বৃদ্ধ লোকটা বিশ্বাস করে না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ছেলেটা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সত্যি শেয়ার মার্কেটে ক্র্যাশ হয় আর তারা $500 মিলিয়ন হারায়।